যে ম্যাথমেটিক্সের যে টাইটেল নিয়ে কথা বলছে এটি হলো নাম্বার সিস্টেম, যদিও বিসিএস মানসিক দক্ষতার একটি টাইটেল এটি। বিসিএস প্রশ্নে তোমরা জানো 15 মার্কসের ম্যাথমেটিক্স হবে আর 15টা মানসিক দক্ষতার প্রশ্ন হবে। এই 15টা মানসিক দক্ষতার প্রশ্নের মধ্যে 5টা টাইটেল থেকে 6টা টাইটেল বিসিএস এর সিলেবাসে ইনক্লুডেড আছে। এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট টাইটেল হলো নাম্বার সিস্টেম। এখান থেকে বিসিএস এর 2 থেকে 3 ম্যাক্সিমাম 5টা প্রশ্ন হতে পারে একটা টাইটেল থেকে। আর প্রাইমারি শিক্ষক নিবন্ধনের জন্য এই টাইটেলগুলো একবারে কমন একটি টাইটেল। আমরা বলেছিলাম এই টপিক থেকে প্রায় 20 ধরনের অঙ্ক আমরা এখানে শিখবো। আমি টাইপ 1 এবং 2 নিয়ে গত ক্লাসে কথা বলেছি, দশমিক সংখ্যার যোগ ও বিয়োগ ক্যালকুলেশন করা, দশমিক সংখ্যার গুণ ভাগ। আজকে আমরা যে টাইটেলটা শিখবো সেটি হলো সরলীকরণ। আমি শুরুতে একটি অঙ্ক করতে দিব, তোমাদের সময় দিব অনলি 1 মিনিট। যাদের উত্তর হবে তারা রেসপন্স করবে, ঠিক আছে? সবাইকে সময় দিচ্ছি, সবাই দ্রুত লেখো। 5 গুণ 5 এর 5। লিখছো সবাই? 5 গুণ 5 এর 5 লিখেছো নাকি? আচ্ছা, লিখেছে, যেহেতু ফেলছে এটাই লেখো। নিচে লেখো 5 ভাগ 5 গুণ 5। 5 ভাগ 5। শাক, আমি তো শাক আর শাকে যে বোনা হয়েছিল মাটির বাইরে এই জায়গা, আমি তো 1-1.5 মাসে বাজার করে একটু না, তো এক মিউট মাস করে নেওয়ার জন্য পরামর্শ দিচ্ছি সবাইকে। গত মাসের একটা তেল এই তাহলে পর্যন্ত মা একটা দিনে করতে মাসুরা পারে। খানম, গোপালগঞ্জ, একটু মিউট করে নাও। আশা করি হোয়াইট বোর্ডটা সবাই দেখতে পাচ্ছ। আমরা এখন যে টাইটেলটা নিয়ে কথা বলছি এটি হলো সিম্পলিফিকেশন বা সরলীকরণ। একসময় বিসিএস লিখিত পরীক্ষার 1 নাম্বার প্রশ্ন থাকতো সরল করা, এবং এটি কম্পালসারি আইটেম ছিল। 1 নাম্বার না করে অন্য কোনো প্রশ্ন সলভ করা যাবে না। লেখায় থাকতো 1 নাম্বার সহ বাকি 5টি প্রশ্ন উত্তর করতে হবে। বলো উত্তর কার কত হয়েছে, খুব দ্রুত। স্যার 25। 25 স্যার। 25 হয়েছে। সবার কি 25? এবার আমি অঙ্কটা একটু চেঞ্জ করে দিচ্ছি, হ্যাঁ। 5 ভাগ 5 গুণ 5। মানে অনেকে এটি ভুল করেও সঠিক উত্তর করে ফেলছে হয়তোবা। পরে আমি একটি প্রশ্ন দিচ্ছি, আসলে প্রশ্ন আমি এটা দিতে চেয়েছিলাম, ভুলে কম্পোজ হয়ে গেছে এটি। এবার যেটি দিচ্ছি সেটি স্ক্রিনে একটু দেখো হোয়াইট বোর্ডে। 5 ভাগ 5 গুণ 5। 5 ভাগ 5 এর 5। এই প্রশ্নটা সলিউশন করে বলো উত্তর কত হয়েছে, কার কত। ঠিক আছে, সামিয়া, তনুশ্রী, বলো। যে টাইটেলটা আমরা পড়াচ্ছি টাইপ 3, এটির নাম হলো সিম্পলিফিকেশন করা, স্যার 1 স্যার। সরলীকরণ। 1 হয়েছে কার কার? স্যার 1 1 আছে স্যার 1। অনুপমা সোয়ার 1 হয়েছে। স্যার 1 উইথ 1। ফাইমের 1, সামিউলের 1। 1 ছাড়া কোনো ভিন্ন উত্তর আছে কিনা কারণ? সীমা পারভিন 1। গৌরাঙ্গ গুহ, তিথি মাগুরা, সিনিয়ররা বলো তো তোমাদের কত উত্তর হয়েছে। আমি আসলে এই অঙ্কটা দিতে যে ভুলে আগে লিখে ফেলেছিলাম, হ্যাঁ। এটা দিলে নিশ্চিত হতে পারতাম আসলে সরল পারো কি পারো না। তো টাইপ 3 নিয়ে কথা বলছে, সিম্পলিফিকেশন বা সরলীকরণ। সরল করার একটা সুনির্দিষ্ট নিয়ম আছে, এটা উত্তর কিন্তু 1 না। যাদের 1 হয়েছে তাদের ভুল হয়েছে। 1 ছাড়া কেউ কি আছো? তাহলে এবার একটু খেয়াল করো। সরল করার নিয়ম খাতায় লিখে রাখতে পারো। সরল করার নিয়ম আমরা বলে থাকি বদমাস, BODMAS। নিয়মগুলো মনে রাখতে হবে। অর্থাৎ বিতে সবার আগে যার কাজ করতে হবে সেটা হলো ব্র্যাকেটের কাজ করতে হবে। বলো আগে কোন ব্র্যাকেট? আগে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট এন্ড ফাইনালি থার্ড ব্র্যাকেটের কাজ করতে হবে, হ্যাঁ। এরপর ও, ও হলো অফ বা এর কাজ করতে হবে। বাকি যে 4টে সাইন তোমরা দেখছো, ভাগ, গুণ, যোগ, বিয়োগ, আমি লিখে দিচ্ছি দেখো। ডিতে ডিভিশন, ডিভিশন মানে ভাগ করতে হবে। তাহলে ম্যাথমেটিক্সে ছোটবেলায় আমরা শিখেছি যোগ বিয়োগ গুণ ভাগ, কথাটা ভুল শিখেছি। আসলে হবে ভাগ, গুণ, যোগ, বিয়োগ। বাসা নিচে কি হবে শব্দটা বলো, সামিউল। কি হবে? ভাগ আগে তারপরে গুণ, মাল্টিপ্লিকেশন মানে গুণ, হ্যাঁ।
এন্ড ফাইনালি এ মানে অ্যাড মানে যোগ বা প্লাস, এন্ড ফাইনালি সাবট্রাক্ট শব্দের অর্থ হলো বিয়োগ, SUBTRACT, সাবট্রাক্ট শব্দের অর্থ হলো মাইনাস। সো সরল করার নিয়মটা আমাদেরকে মনে রাখতে হবে বদমাস। তাহলে মূলত যে চারটে সাইন আমরা ম্যাথমেটিক্সে জানি, ভাগ, গুণ, যোগ, বিয়োগ। আগে ভাগ না করে গুণ করা যাবে না, আগে যোগ না করে কখনো বিয়োগ করা যাবে না, রিমেম্বার। তো সবার উপরে যার অবস্থান সেটি হলো ব্র্যাকেটের কাজ, তারপর এর কাজ আছে। নিঃসন্দেহে সরল যতটা সহজ ততটা ক্রিটিক্যাল। উপরের লাইনে দুটো সাইন আছে, একটি হলো ভাগ আর একটি হলো গুণ। তাহলে একজন আমাকে বলো দেখি, ফাহিম বলো, আগে ভাগের কাজ করবো নাকি আগে গুণের কাজ? স্যার আগে ভাগের কাজ। 5কে 5 টাকা দিয়ে ভাগ করলে 1 টাকা হয়, 1 টাকাকে 5 টাকা দিয়ে গুণ করলে উপরে 5 টাকা। উপরটা ক্লিয়ার? এবার নিচে বলো রিয়া আক্তার, আগে ভাগ করবো নাকি আগে এর কাজ? স্যার আগে ভাগের কাজ। কেন, ওখানে কি লেখা আছে ডান পাশে দেখো তো, আগে ভাগ লেখা আছে নাকি আগে এর কাজ লেখা আছে? আগে এর কাজ। এর কাজ। তাহলে 5 ভাগ সাইনটা রেখে দিলাম। এরও তো এক ধরনের গুণ, 5 5 25। ক্লিয়ার কিনা বিষয়টা? উপরে 5, 5 ভাগ 25। স্যার এই আর দুই একবার একটু বলেন স্যার। সরল করার নিয়ম হলো বদমাস, সিরিয়ালে করতে হবে, আগে ব্র্যাকেটের কাজ করতে হবে, তারপর অফ বা এর কাজ, এরপর ডিতে ডিভিশন, সবার আগে ভাগ, তারপরে মাল্টি। এই চারটা সাইন, ভাগ, গুণ, যোগ, বিয়োগ। উপরের লাইন যখন করব নিচের লাইনে ভাবার একবারই দরকার নেই। উপরে দুটো সাইন আছে, একটা ভাগ একটা গুণ। আমি আগে ভাগের কাজটা করেছি, যেহেতু 5কে 5 দিয়ে ভাগ করলে 1 টাকা, একের সাথে 5 গুণ করে 5 টাকা লিখেছি। কিন্তু নিচে আগে এর কাজ করতে হবে, ভাগটা রেখে দিলাম, 5 5 25 করেছে। পরের লাইন দেখো, উপরে 5, নিচে 5। ভাগ সবসময় আমাদের জন্য কঠিন, আমরা গুণ চিহ্ন দিয়ে লেখাটাকে উল্টায় দিতে চাচ্ছি। সোয়া বলো, 25 উল্টায় কত হবে? 1/25। উপরে আছে, এখানে কাটাকাটি করি, 5 1 কে 5, 5 5 25। উপরে আছে অনলি 5, নিচে আছে 1/5, নিচে আছে 1/5। সো ম্যাথমেটিক্স এটি উল্টাতে হবে, উপরে 5 আছে, নিচে বাইরে থেকে একটি 1 মনে মনে ধরে নিলাম গুণ, এইটাকে উল্টায় দিচ্ছি। দেখো 5টা উপরে চলে গেল, একটা নিচে চলে আসলো, 5 5 25। 25কে 1 দিয়ে ভাগ করলে 25ই হবে। সো এবার বলো কারা কারা বুঝতে পারবে, বাকিরা বুঝতে পারছো? বলো সামিয়া, বলো তাহলে সরল করার নিয়ম কি? আমি কি আরেকটি দিব? জি স্যার, আর একটা দেন স্যার। এবার আসো সরলে, আমরা রিয়েল প্র্যাকটিসে যাচ্ছি তোমাদেরকে নিয়ে। লুক এট দ্য লেকচার শিট। ওরা তো অ্যাক্টিভ দেখি না, ও আসে নাই। সবাই খুব মনোযোগের সাথে প্রতিটা টাইটেলের উপরে ক্লাস করবে। কোশ্চেন নাম্বার 25 যেটি দেখছো, আমি দিয়েছিলাম মূলত 11তম বিসিএস যে কোশ্চেনটা পড়েছিল 29, শুধু 15কে পরিবর্তন করে 5 করেছিলাম। তো যারা ভুল করেছিলে 29 নাম্বার ক্যালকুলেশন করলে তাদের আবারও এক উত্তর হবে, কিন্তু আসলে বেসিক্যালি উত্তর হবে 225। কারণ ছাত্রদের একটি ভুল পারসেপশন হলো 15কে 15 দিয়ে ভাগ করলে 1 টাকা, কিন্তু 15কে 225 দিয়ে ভাগ করলে কিন্তু 15 টাকা না। এক্ষেত্রে কিন্তু ক্যালকুলেশনটা বুঝতে হবে। তো এটা মেবি পারবে, আমি উপর থেকে একটু সিরিয়ালে দু একটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি সরলে। উপরে যে অঙ্কটা আছে তোমরা দেখতেই পাচ্ছ, পররাষ্ট্র মন্ত্রণালয়, এটি খুব সহজ, কারেকশন করে নাও একটু। 25 নাম্বার, সেটি একটু কম্পোজ অস্পষ্ট আছে, 21 গুণ 21 এর 21। আমি দেখালে ভালো হবে। 21 মনে হচ্ছে প্লাস, একটু বেসিক্যালি ওটা ভাগ, 21 ভাগ 21 গুণ 21। প্রশ্ন হলো, পরীক্ষায় লেখা থাকবে না তনুশ্রী সরল করো, তাহলে আমাদের ছাত্ররা কি করে বুঝতে পারবে যে এটি সরলের অঙ্ক? যদি কোনো ম্যাথমেটিক্সে একের অধিক সাইন থাকে, একটা প্লাস একটা মাইনাস, ওইটাই সরল। একটা গুণ একটা ভাগ, ওইটাই সরল। কারণ দুইটা সাইন যখনই থাকবে তখন কার অধিকার আগে, অধিকারের প্রশ্ন চলে আসবে, আগে প্লাস নাকি আগে মাইনাস, আগে গুণ নাকি আগে ভাগ। স্বাভাবিকভাবেই একের অধিক সাইন থাকলে ওইটাকে সরল বলা হয়। উপরে দুইটা সাইন আছে সামিউল, একটা গুণ একটা এর কাজ, তুমি বলো আগে কার কাজ করব, গুণ নাকি এর? স্যার আগে এর এ। কাজ।
তো গুণ এরও এক ধরনের গুণ, তারপরেও সেপারেট করে দিচ্ছি। 21 21 441, নিচে খেয়াল কর, ভাগ আর গুণের কাজ আগে কার কাজ করব? স্যার ভাগের কাজ। 21কে 21 দিয়ে ভাগ করলে 1 টাকা, গুণ 21 টাকা। এই 21 আর 21 কেটে দিলাম। এখন যেহেতু অঙ্কের মধ্যে শুধুই গুণ ভাগ আছে, তাহলে কাটাকাটি করা যাবে। 21 21 কেটে দিলে উত্তর হয়েছে 441 টাকা। ক ইজ দ্য কারেক্ট অ্যান্সার, পররাষ্ট্র মন্ত্রণালয়। একইভাবে তোমরা যখন এই 26 নাম্বার করবে, আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে, তার সাথে 8/9 গুণ করবে, তারপরে আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করবে এক কথায়, তারপরে 8/9 সাথে একটা গুণ আকারে থাকবে, কিন্তু গুণ থাকলে তো একসাথেই সব কথা থাকবে, এক দিয়ে পরে ভাগ করলে উত্তরটা বের হয়ে যাবে। এখানে একটা ম্যাথ একটু ক্রিটিক্যাল আছে দেখা যাচ্ছে। হ্যাঁ কোশ্চেন নাম্বার 27, আমি অল্প কয়েকটা করে দিচ্ছি। সাধারণত যে ধরনের অঙ্ক প্রাইমারিতে পড়ে এই ধরনের অঙ্ক দিয়ে একটা দেখিয়ে দিই। বিশেষ করে 36 থেকে শুরু করে দেখো, 37 38 39 40 সবই বিগত বছর প্রাইমারি পরীক্ষার প্রশ্ন। আমি দুই একটা করে দিলে কনসেপ্টটা পেয়ে যাবে ইনশাল্লাহ। 36 দেখো, প্রথম কথা আমার পক্ষ থেকে পরামর্শ ছিল, দশমিকের যোগ বিয়োগ গুণ ভাগের ক্ষেত্রে দশমিকের আগে যে জিরো থাকে তা খাতায় লেখার কোনো দরকার নেই, কারণ তাতে খাতার অকারণে জটিলতা বৃদ্ধি পায়। প্রশ্নে লেখা আছে 0.1, আমি লিখলাম 0.1। তারপরে লেখা আছে 0.01, আমি লিখবো অনলি 0.01। তাহলে লার্নিংটা কি? দশমিকের বামে জিরো থাকলে তার লেখার কোনো দরকার নেই পরীক্ষার হলে, অকারণে খাতার জটিলতা বৃদ্ধি করে। এটি আছে উপরে, নিচে আছে 0.2 গুণ 0.02 গুণ 0.002। স্বাভাবিকভাবে অঙ্কের মধ্যে শুধু গুণ ছাড়া অন্য কোনো সাইন নেই, এটা একটি সাধারণ ক্যালকুলেশন। অভিষেক দাস গত ক্লাস যারা উপস্থিত ছিলেন, দশমিকের গুণ আমরা কিভাবে করব? 0.1 0.01 0.001। জাকিয়া সুলতানা এবং তৃষা হাজরা, তোমরা বলো তো দশমিকের গুণ কিভাবে করতে হয়? যে সংখ্যাগুলো গুণ করে যে কয় অঙ্কের পরে দশমিক আছে সে কয় অঙ্কের পরে দশমিক দিতে হবে। বসিয়ে দিতে হবে, তাই না? মানে ধন্যবাদ। আগে তাহলে দশমিকের গুণ করার বেস্ট স্ট্র্যাটেজি, দশমিক নেই মনে করে গুণ করতে হবে। স্বাভাবিকভাবেই দশমিক না থাকলে এটা 1 টাকা, এটাও 1 টাকা, এটাও 1 টাকা। দশমিক না থাকলে বাম পাশের শূন্যের কোনো দাম নেই। 1 টাকা 1 টাকা 1 টাকা গুণ করলে 1 টাকাই হবে। এবার দশমিক বসাতে হবে। 3 ডিজিটের আগে দশমিক, এখানে 2 ডিজিট, 3 আর 2 5, এখানে 1 ডিজিট, 6 ডিজিটের আগে দশমিক। উত্তর একটা পেলাম, আর 5টা শর্টেজ আছে, 5টা শূন্য বসিয়ে নিচ্ছি। একইভাবে নিচেও 2 টাকা 2 টাকা 2 টাকা, 2 দুগুণে 4, 4 দুগুণে 8 টাকা। এখানে 3 ডিজিটের আগে দশমিক, এখানে 2, 3 আর 2 5, এখানে 1, 6 ডিজিটের আগে একটা পেয়েছি, আর অতিরিক্ত 5টা শূন্য বসিয়ে নিচ্ছি। এবার একটু খেয়াল করো, যারা মেধাবী স্টুডেন্ট তাদের জন্য পরামর্শটা শোনো। তারা শুধু খেয়াল করবে উপরে এবং নিচে যদি সমান সংখ্যক সংখ্যার আগে দশমিক থাকে, ওই দশমিক হাত দিয়ে মুছে ফেললেও উত্তর রাইট হয়ে যাবে। উদাহরণস্বরূপ, এই দশমিক এখানেও 6 ডিজিটের আগে, এখানেও 6 ডিজিটের আগে, কোন স্টুডেন্টের মনে হলে এমনিতেই উঠায় দিবে, কিন্তু কোনো ক্যালকুলেশন করবে না, 1/8 উত্তর কারেক্ট আনসার। কিন্তু যদি এমন হতো উপরে 6 ডিজিট নিচেই 5 ডিজিট, তাহলে কিন্তু দশমিক উঠাতে হতো, এবং উপরের দশমিক উঠে গেলে নিচে সংখ্যা লিখতে হতো। উপরের দশমিক উঠে গেলে নিচে একটা 1 লিখলাম, ডান পাশে 6টা ডিজিটের জন্য 6টা শূন্য, নিচেরটা উঠে গেলে উপরে একটা 1, 6টা ডিজিটের জন্য 6টা শূন্য। এটা আর এটা তো কেটে যাবে, কাজেই 1/8 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার তোমরা আমাকে করে করে দেখাও দেখি। না না, অ্যাডভান্স এখন দিও না, অন্য কোনো অ্যাড্রেস সেই বাবাকে বলে অ্যাডভান্স। একটু মিউট করে নাও সোয়া। আচ্ছা, 37 নাম্বার, আমরা একটু সলিউশনের দিকে যাচ্ছি। এটা প্রাইমারিতে পড়েছিল 2010 সালে। হ্যাঁ, এখানে মেবি দশমিকের কাউন্টিং এ একটু প্রবলেম তোমরা ফেস করতে পারো। আমার মনে হয় 37 সহজ হয়ে যাবে বেশি। আমরা সবাই মিলে 39টা সলভ করি, হ্যাঁ? অঙ্ক দেখতে পাচ্ছ সবাই? ইমেজ তো বড় করা যাচ্ছে না, আমি স্ক্রিনে হোয়াইট বোর্ডে লিখে দিচ্ছি, একটু দেখে নাও।
39 ক্যালকুলেশন করে যার আগে উত্তর হবে সে রেসপন্স করবে। 0.1, 1.1, 1.2 ডিভাইডেড বাই 0.01 গুণ 0.2। বুঝতেই পারছো দশমিকের বামে 0 থাকলে অনলি 0.2 মিস্টেক হয়েছে এখানে। বলেছি তা খাতায় লেখার কোনো দরকার নেই, যদিও লেখাটা একটা স্মার্টনেস, কিন্তু যেহেতু এমসিকিউ প্রশ্ন লিখে আমরা টাইম ওয়েস্ট করবো না। হ্যাঁ, বল রুবিনা খাতুন আছো এবং অভিষেক দাস। 131 ভাগ অভিষেক বলো পরের লাইনটা আমরা কি করব বলো তো। আর দশমিক উঠে 2 গুণ হবে। দেখ, এটি আমি পরামর্শ দিই না, আমি বলেছি দশমিকের গুণ দশমিক নেই মনে করে করবে। তবে যারা মেধাবী তাদের জন্য পরামর্শ, তার আগে দেখে নিবে উপরে এবং নিচে যদি সমান সংখ্যক সংখ্যার আগে দশমিক থাকে, যেমন এখানে 1 ডিজিট, এখানে 2 ডিজিট, তিনটার আগে দশমিক, উপরে 1 ডিজিট, এখানে 1 ডিজিট, এখানে 1 ডিজিট, উপরেও তিনটার আগে দশমিক। কাজে কোনো ছাত্র যদি মনে করে এই দশমিক নেই, ভাববো আমি টোটালি নেই অঙ্কের প্রয়োজনে, তাহলেও কোনো অসুবিধা নেই। অর্থাৎ 12 টাকা আর 11 টাকা যদি কেউ ভাবে, আর 1 টাকা, 1 কে 11 দিয়ে গুণ করে 11 টাকা, তাকে 12 দিয়ে গুণ করলে 12 1 12 2 হাতে 1, 12 1 12 আর 1 4 132 ডিভাইডেড বাই 2, 6 দুগুণে 12, 12 6 দুগুণে 12, 66 উত্তর। কোনো দশমিকের ক্যালকুলেশনই করি নাই, কিন্তু প্রসঙ্গ হলো যে কখন আমরা ভাববো দশমিকের ক্যালকুলেশন মাথায় আনতে হবে না, কখন কি বলেছি বলো দেখি। সীমা পারভিন বলো এবং ফাহিম বলো দেখি, দশমিকটা কখন কনসিডার না করলেও কোনো অসুবিধা নেই। যখন উপরে এবং নিচে সমান সংখ্যক সংখ্যার আগে দশমিক থাকে, এখানে 1 ডিজিট আর 2 ডিজিট, 3 ডিজিট, উপরেও একটা আর একটা দুইটা আর একটা তিনটার আগে দশমিক। এখন আমি যতই বলি না কেন, ছাত্র হিসেবে পরীক্ষার হলে ভুলে যেতে পারো, এই কারণে তোমরা এইভাবেই ক্যালকুলেশন করো। তোমরা দশমিকের গুণ দশমিক নেই মনে করে করবে। দশমিক যদি না থাকতো এটা 1 টাকা, 11 টাকা, 12 টাকা, 11 1 কে 11, 11 12 গুণ করলে 132 টাকা হয়েছে। এবার দশমিকটা বসাবে, এখানে 1 ডিজিটের আগে এখানে 1 আর এখানে 1, 3 ডিজিটের আগে দশমিক, একটা দুইটা তিনটা, নিচে 2 1 কে 2, 2 টাকা আর 1 টাকা গুণ করলাম, এখানেও 1 ডিজিট আর 2 ডিজিট, 3 ডিজিটের আগে দশমিক, দুটো অতিরিক্ত শূন্য বসিয়ে নিচ্ছে। এবার যদি দশমিক উপরেরটা উঠায় দেওয়া হয়, নিচে একটা 1 লিখবো, ডান পাশে 3টা ডিজিট, 3টে শূন্য, নিচেরটা উঠে গেলে উপরে একটা 1 লিখবো, একটা দুইটা তিনটা ডিজিটের জন্য 3টে শূন্য লিখলাম। তো এটা কেটে গেল, উপরে আছে 132 টাকা, নিচে আছে 2 টাকা, এটাকে এটা দিয়ে ভাগ করলে 66 টাকা। তো আশা করি যারা একটু মেধাবী তারা আগেই বুঝে গেছে হোয়াট টু ডু। হ্যাঁ, ওকে ঠিক আছে। এভরি ক্লাস ইজ রেকর্ডেড, বিশেষ কারণে কেউ যদি কখনো ক্লাস মিস করে আমরা সে রেকর্ডিংটা দেখে নিতে পারবে। সো যেহেতু এই সরলীকরণ, এখানে অসংখ্য অঙ্কের ডাইমেনশন রয়েছে, সো নিঃসন্দেহে তোমাদের সহযোগিতা লাগবে। হ্যাঁ, সবগুলো করে দিতে গেলে অনেক টাইটেলই পড়ানো ডিফিকাল্ট হয়ে যাবে। তোমরা বাসায় করার পরে দেখবে বেশ কিছু অঙ্কে তোমরা প্রবলেম ফেস করছো, সেগুলো আমি করে দিব। যেমন ছোট্ট একটি অঙ্ক দেখো, 43 নাম্বার, করে বলো তো কার কত উত্তর হয়? 43। এটা করে আমি পরের টাইপে চলে যাচ্ছি। হ্যাঁ, এটা প্রতিটা লেকচার শিটের সম্পূর্ণ অঙ্কের সলিউশনটাও তোমরা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে, তাহলে সেখান থেকেও দেখে নিতে পারবে যার যেটা প্রবলেম। বলো সামিয়া, 0.9 সামিয়া বলো দেখি, 1-এর 3 ভাগ 4-এর 5 গুণ 3-এর 4। গত ক্লাসে একটি পরামর্শ তোমাদেরকে আমি দিয়েছিলাম, সেটি হলো ভাগ ছাত্রদের জন্য কষ্টদায়ক, কঠিন। পরামর্শ হলো ছাত্ররা সব সময় ভাগ থাকলে গুণ চিহ্ন দিয়ে লেখাটাকে উল্টায় দিবে, তাহলে তো অঙ্ক সহজ হয়ে যাবে। ভাগ, যেখানেই ভাগ দেখবে তোমাদের লাইফে, সেখানেই গুণ চিহ্ন দিয়ে লেখাটাকে উল্টায় দিবে আর গুণটা স্থির করে রাখবে। এবার এই 3 আর 3 কেটে দিলাম, উপরে 5 টাকা, নিচে 4 4 16 টাকা, উত্তর মিলে গেছে না দেখো তো।
তাহলে সহজ বিষয়, এখানে জটিল করার কিচ্ছু নেই। যদিও সরল আমাদেরকে বলছে আগে ভাগের কাজ করো পরে গুণের কাজ, তো আমি ভাগের কাজই তো আগে করলাম, গুণ চিহ্ন দিয়ে লেখাটাকে উল্টাই দিয়েছি। দিলে যখন একটা সাইন হয়ে গেল তখন আর সরল নেই, তো তখন অঙ্কটা স্বাভাবিক হয়ে গেল। জেনারেল ম্যাথমেটিক্স। হ্যাঁ, সবার কাছে ক্লিয়ার কিনা কনসেপ্টটা? जी सर। আচ্ছা, তো এই টাইটেলের এই ডাইমেনশনের অঙ্কগুলো আমি টাইপ 4, 5, 6 করে আসি। এগুলো যেহেতু সহজ, এগুলো কমপ্লিট করে দিয়ে আমি উপরে আবার ফিরে আসবো। কারণ এখানে নানান ধরনের অঙ্ক আছে, এটা শিখতে হবে আমাদেরকে। দেখো, আরেকটি টাইটেল তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, টাইপ 4। খাতায় টাইটেল গুলো লিখে লিখে নিবে সবাই। সাধারণ সংখ্যার বর্গমূল ভার্সেস দশমিক সংখ্যার বর্গমূল। আমরা দেখলাম 36তম বিসিএস যখন এই প্রশ্নটা পড়লো, অনেকেই এটা করতে পারেনি পরীক্ষা হলে বসে। আবার এই টাইটেলের প্রশ্ন প্রাইমারিতে পড়ছে, তোমরা দেখছো, পিএসসির অসংখ্য পরীক্ষায় পড়ে। তো টাইটেলটার নামকরণ কি বলেছি বলো? সাধারণ সংখ্যার বর্গমূল ভার্সেস দশমিক সংখ্যার বর্গমূল। আগে সবাই হোয়াইট বোর্ডটা দেখো। 3.95। হ্যাঁ, কে পারছে? সোয়া। জি স্যার। আচ্ছা, ও মনে হয় ক্যালকুলেশন করে বের করেছো তুমি, তাই না? না, আমরা যেভাবে ওই যে আগের চ্যাপ্টারে মানে সেকেন্ড ইয়ারে করে বের করতাম সেই পদ্ধতিতে। দুইবার গুণ করে নিয়েছো, তাই? অপশন টেস্ট। হ্যাঁ হ্যাঁ। অপশন টেস্ট তো অনেক দ্রুত হয়ে গেছে। হ্যাঁ? দেখো, সাধারণ সংখ্যার বর্গমূল ভার্সেস, ধন্যবাদ পারছো অ্যাটলিস্ট, সাধারণ সংখ্যার বর্গমূল ভার্সেস দশমিক সংখ্যার বর্গমূল। আমি যে কনসেপ্টটা দিচ্ছি শুধু এটি মনে রাখলেই পারবে পরীক্ষায়। সাধারণ সংখ্যা ভার্সেস দশমিক সংখ্যা মনে রাখবে। পরীক্ষার হলে স্কোয়ার রুট বা বর্গমূল বসে বসে ক্যালকুলেশন করার সুযোগ পাবে না, কারণ চাকরির পরীক্ষা হলো সময়ের পরীক্ষা। সময় থাকলে সবাই সবগুলো পারবে এমন অবস্থা। সাপোজ স্টুডেন্ট হিসেবে 9 টাকার বর্গমূল তো তুমি পারো, তাহলে আমরা বিশ্বাস করি যে ছাত্র 9 টাকার বর্গমূল পারে সে 0.09ও পারে। যে ছাত্র 36 টাকার বর্গমূল পারবে সে 0.0036ও পারবে। 144 টাকার বর্গমূল যে ছাত্র পারবে সে 144ও পারবে। এই টাইটেলটা পড়ার জন্য তোমাদেরকে 20 ঘর পর্যন্ত স্কোয়ার রুট করা শিখতে হবে, ঠিক আছে? 361 যে ছাত্র পারে সে 0.1234536 এটাও পারবে। এবার টেকনিকটা কি আসলে? স্ট্র্যাটেজিটা হলো, সাধারণ সংখ্যার বর্গমূল পরীক্ষায় যেহেতু সময়ের পরীক্ষা, ক্যালকুলেশন করে বের করবো না, আমরা জোড়া বাঁধা শিখবো। জোড়াটা আসলে আমরা জানি বর্গমূলটা শুরু হয়েছে 4 টাকা থেকে। হ্যাঁ, 1 টাকা থেকেই কিন্তু শুরু, 1 টাকার বর্গমূল 1 টাকা, এরপরে 4 টাকাকে 2 টাকা, 9 টাকা কত হয় সামিউল? 3 3 9, 4 4 16। আমার সাথে সাথে বলো তো 16। দেখি কে কে পারবে। 5 5 25, 25। তাহলে 3 3 9 পেলাম, 5 5 25, 6 6 36। 36। 7 7 49, 42। 49। 49। 8 8 64। হ্যাঁ, বলো দেখি কে মুখস্থ পারবে 9 9। 81। 10 10 কে 100। হ্যাঁ, এরপরে বলো 11 11 121। 121, 12 12 144। 12 12 144, 12 12 144। তাহলে বোঝা গেল 144 12 জোড়া। হ্যাঁ, 13 13 169, 14 14 100 কত বলো তো? 196। 93। ধন্যবাদ। 15 15 225, 16 16 256, 17 17 289। হ্যাঁ, 18 18 324, 19 19 361, 20 20 400। ঠিক আমার যেভাবে মুখস্থ এভাবে 20 পর্যন্ত অ্যাটলিস্ট মুখস্থ থাকতে হবে। তাহলে এখানে দেখা গেল 19 19 361 হয়েছে। সবার হোমওয়ার্ক দিচ্ছি বাসার, 1 থেকে 20 ঘর পর্যন্ত জোড়া বাঁধা শিখবে। বিশেষ করে ছাত্ররা ভুলে যায় 11 11 121, 12 12 144, 13 13 169। হ্যাঁ, 14 14 196, 15 15 225, 16 16 256, 17 17 289, 18 18 324, 19 19 361, অ্যান্ড ফাইনালি 20 20 400। সবাই এটি মুখস্থ করে পরের ক্লাসে আসবে। ওকে, সো বলছিলাম যে ছাত্র 9 টাকার বর্গমূল পারে সে 0.09ও পারে, কারণ দশমিকের গুণ করার ক্ষেত্রে যেমন সে ভাববে দশমিক নেই,
দশমিকের বর্গমূলও সে ভাববে দশমিক নেই। 9 টাকার বর্গমূল স্বাভাবিক নিয়মেই করবে, 3 3 9, 36 টাকা 6 7 36, 144 12 12 144, 361 19 19 361। এবার সে দশমিক বসাবে। দশমিক বসানোর নিয়ম খেয়াল করো। দশমিকের বর্গমূলের ক্ষেত্রে দশমিকের পরে যদি 2টা ডিজিট থাকে উত্তর হবে একটা ডিজিটের, অর্থাৎ অর্ধেক সংখ্যক সংখ্যা। 4 ডিজিট তো যদি থাকে উত্তর হবে 2 ডিজিটের। তো একটা তো পেলাম, আর একটা শূন্য বসিয়ে নিচ্ছি। 6টা ডিজিট যদি থাকে উত্তর হবে অর্ধেক। কয়টা ডিজিট হবে সামিউল? তিনটা। তো তিনটা। 2টা আছে, একটা শূন্য করে নিচ্ছি। এখানে 8টা ডিজিট আছে, কাজে উত্তর কয় ডিজিটের হবে? চারটা। 4 ডিজিট। চারটা। 2টা পেয়েছে আর দুইটা 2টা আছে, শূন্য দুইটা বসিয়ে নিচ্ছি। তাহলে এখন যদি তোমাদের পরীক্ষায় পড়ে 0.0025, তুমি তো 25 টাকার বর্গমূল করবে, 5 5 25। 4টা ডিজিট আছে, উত্তর হবে অর্ধেক। তো একটা তো পেয়েছে 0.05। 0.05, মানে 4টা ডিজিট আছে, উত্তর হবে 2 ডিজিটের। সবাই কি বুঝতে পারছো? তাহলে দশমিকের বর্গমূলের ক্ষেত্রে সব সময় উত্তর হবে অর্ধেক সংখ্যক সংখ্যা। স্বাভাবিকভাবেই মনের মধ্যে তোমাদের প্রশ্ন জেগেছে, যদি জোড় না হয়ে বিজোড় হয় তাহলে কি করব? সত্য কিনা? এটা মাথার মধ্যে ঘুরছে না সবার? দেখো, আর এস- বিজোড় হলে কোনটাই নয় উত্তর হবে। হ্যাঁ, মনে হয় আমাদের সিনিয়র স্টুডেন্ট একজন বলছে কোনোটাই নয়। দেখো, লুক এট দা, সবাই একটু হোয়াইট স্ক্রিনের দিকে দেখো। একটু খেয়াল করে আমি ব্যাকে আসছি, দেখো। তাহলে 54। হ্যাঁ, সামিয়া বলো দেখি, 0.25 দশমিকের পরে কয় ডিজিট? 2 ডিজিট আছে, তাহলে উত্তর হবে কয় ডিজিটের? এক এক ডিজিটের। ডিজিট। 5 5 25। হ্যাঁ, স্বাভাবিক নিয়মেই করবে, 5 5 25। এই যে খ 0.5। আবার 0.4 দশমিকের পরে 2 ডিজিট আছে, উত্তর হবে 1 ডিজিটের, যা 4 টাকা 2 দুগুণে 4, 0.2। এখানে দেখো দশমিকের পরে 4 ডিজিট আছে, উত্তর হবে 2 ডিজিট। অপশন ক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 58 2 ডিজিট আছে, উত্তর হবে 1 ডিজিট। 59 2 ডিজিট, উত্তর হবে 1 ডিজিট। 60 6টা ডিজিট আছে, উত্তর হবে 3 ডিজিটের উত্তর। তো 9 কে বর্গমূল করলে 3 3 9। আশা করি সবাই এটা বুঝতে পারছো। এখন সবার মনের মধ্যে যে প্রশ্ন সেটি হলো 51 এবং 52 যে প্রশ্নটা আছে, 0.1 এবং 0.001 এর বর্গমূল কত? মাঝে মাঝে আমরা দেখবো বিজোড় সংখ্যক সংখ্যার বর্গমূল পরীক্ষায় পড়বে, এ পর্যন্ত একবার না 3 বার পড়েছে। 56 স্ক্রিনে যে প্রশ্নটা দেখতে পাচ্ছ 2015 সালে প্রাইমারিতে পড়েছিল। 0.1 এর বর্গমূল, তাহলে তো দশমিকের পরে বিজোড় সংখ্যা। 0.001 দশমিকের পরে বিজোড় সংখ্যা, ঠিক আছে। 0.004 দশমিকের পরে বিজোড় সংখ্যক সংখ্যা, বা 009। এই 3টা প্রশ্ন এর আগে পড়েছে পরীক্ষা। তো আপাত দৃষ্টিতে আমার পক্ষ থেকে সাজেশন থাকছে, দশমিকের পরে বিজোড় সংখ্যক সংখ্যা থাকলে উত্তর হবে কোনোটিই নয়। এটি কেন হবে? এটি সাধারণত দশমিকের পরে বিজোড় সংখ্যক সংখ্যা থাকলে বর্গমূল করলে আনলিমিটেড মান হয়, ঠিক মৌলিক সংখ্যার বর্গমূলের মতো। এই কারণে যে 3বার পরীক্ষায় বাংলাদেশে পড়ছে 3বারই উত্তরে অপশানে ছিল কোনোটিই নয়। ছোট্ট করে নোট করে নাও, দশমিকের পরে বিজোড় সংখ্যক সংখ্যা থাকলে তার বর্গমূলের উত্তর হবে কোনোটিই নয়। যদিও আমি আমার পক্ষ থেকে 6টা পয়েন্ট তোমাদেরকে, যারা মেধাবী স্টুডেন্ট বিসিএস পরীক্ষায় ফাইট করতে চাই তাদেরকে অবশ্যই মুখস্থ করতে হবে। কয়েকটা বিষয় আমি নোট আউট করে দিব, যেগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে। লিখে নিয়েছে সবাই? হ্যালো, হ্যালো, হ্যাঁ শুনছিলাম। হ্যাঁ, কে? একটু ডিস্টার্ব হলো। আচ্ছা, তো যেমনটি বলছিলাম, তাহলে দশমিক সংখ্যার ক্ষেত্রে যদি বিজোড় সংখ্যক সংখ্যা হয় তাহলে তার বর্গমূল করবে, উত্তর কোনোটিই নয়। এবার আসো,
এর বাইরে আরেকটা স্ট্র্যাটেজিক প্রশ্ন আমরা দেখলাম বিসিএস এ হঠাৎ করে, যেটিতে আরেকটু ক্রিটিক্যাল প্রশ্ন, জোড় সংখ্যক সংখ্যা আছে কিন্তু এমন ভাবে প্রশ্নটা দিল বিসিএস এ, যার ক্যালকুলেশন করার টেকনিক দেখো। সাপোজ প্রশ্নকর্তা বলছে 1.69, 1.69 এটার স্কোয়ার রুট করলে কত হবে? তো দশমিকের বর্গমূল যদি এভাবে থাকে তাহলে সেক্ষেত্রে সব থেকে বেস্ট স্ট্র্যাটেজি হলো অপশন টেস্ট করে কনফার্ম করো। অপশনে লেখা আছে 1.1, অপশন খ 1.2, অপশন গ 1.3, হ্যাঁ, অপশন ঘ 1.3 1.4। তো আমরা যেটি করব সেটি হলো যে অপশনকে দুইবার গুণ করে ব্যাকে ফিরে যাওয়া যায়। কারণ আমরা জানি 4 টাকার বর্গমূল 2 হয়েছে কেন, কারণ 2কে দুইবার গুণ করলে ব্যাকে ফিরে যাওয়া যায়, তাই নয় কি? 36 টাকা কেন 6 হলো, কারণ 6 দুইবার গুণ করলে 6 7 36-এ ফিরে যেতে পারবে। একইভাবে দশমিকের বর্গমূল যে অপশনকে দুইবার গুণ করলে ব্যাকে ফিরে যাওয়া যায়। 1.1-এ যদি গুণ করতাম 11 121 টাকা হয়, 2 ডিজিটের আগে দশমিক, 1.21 দরকার 1.69। বুঝতেই পারছো, 13 13 169 এবং এক ডিজিট আর এক ডিজিট দুইটার আগে দশমিক, সেটি সেই কাঙ্ক্ষিত বিষয়। ঠিক একইভাবে বিসিএস যে 53 36 বিসিএস এর এই কোশ্চেন আমরা যদি পরীক্ষার হলে বসে অপশন টেস্ট করে নিই তাহলে উত্তরটা সহজে পেয়ে যাব। আর এক্সেল নিয়মে ক্যালকুলেশন করতে গেলে অনেক সময় লাগবে, এত সময় আমরা পরীক্ষার হলে পাবো না। তো আশা করি সাধারণ সংখ্যার বর্গমূল এবং দশমিক সংখ্যার বর্গমূলের বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। আমরা ব্রেকের পরে ফিরে এসে বাকি যে টাইপগুলো আছে খুবই সহজ, এবং আমি চাচ্ছি আজকে টাইপ 8 পর্যন্ত কমপ্লিট হয়ে যাবে আমাদের। 1 নাম্বার শিটে টাইপ 8 পর্যন্তই আছে, টাইপ 9 থেকে পরে 2 তাহলে নাম্বার আমরা শিটের কি টাইপ। ম্যাথের জন্য আলাদা কোনো বই কিনবো? ম্যাথমেটিক্স এবং ইংলিশের কোনো বই কিনতে হবে না, সকল বিষয়ে আমি যে লেকচার শিট দিব তাই যথেষ্ট হবে। শুধুমাত্র বাংলা আর আচ্ছা, সাধারণ জ্ঞান দুইটা বই কিনলে তোমাদের হয়ে যাবে, বাংলা এবং সাধারণ জ্ঞান। ওকে, স্যার বাংলা সাধারণ জ্ঞানের জন্য কোন দুইটা বই কিনবো? আচ্ছা ভালো বলছো। দেখো আপাতত